আজ এই মঞ্চ থেকে শপথবদ্ধ হই এই আওয়ামী লীগের বিষ বাংলার মাটি থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন ছাড়বো না। ইনকিলাব জিন্দাবাদ। ভিতরে আসলে এখানে মাইকের শব্দে অনেকে আসলে শুনতে পাচ্ছেন না, এখানে সবাই স্লোগান দিচ্ছে, সবাই বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, হত্যাকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলতে চাই আমাদের ভাই কাসেম চার কফিন নিয়ে যার লাশ নিয়ে আজকে আমরা শাহবাগে এসে দাঁড়িয়েছি, সে আজকে মৃত্যুবরণ করতো না যদি আমরা এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতাম। গত 16 বছর ধরে শেখ হাসিনা যে তাণ্ডব চালিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের ফেরাউন বনে গিয়েছিল, আওয়ামী লীগ বাংলাদেশের নাৎসি বাহিনী বনে গিয়েছিল। তারপরেও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না তা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। যেই দলের সভানেত্রী দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই দলকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হবে না তা আমরা ইন্টারিম সরকারের কাছে জানতে চাই। আমাদের ভাইয়ের রক্তের শপথ, যদি ইন্টারিম গভর্নমেন্ট তার জায়গা থেকে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে তাহলে আমরা অন্য সরকার খুঁজে নিতে পিছপা হব না। অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যার বিচার 2 বছর 3 বছর 1 বছর ধরে করলে হবে না। আমরা সিরিয়াতে দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দোষী ছিল, পরাজিত শক্তিকে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, তারা ইমিডিয়েট পানিশমেন্ট দিয়েছে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার উপর আমাদের কোনো ধরনের আস্থা নাই। আমরা এই বিচার ব্যবস্থার উপর আমার আস্থা রাখি না। আমরা চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা দেখতে পেয়েছেন আজকেও আমাদের একজন সহযোদ্ধা শহীদের খাতায় নাম লিখিয়েছেন। বন্ধুগণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা না করাতে পারি, এই শহীদের আত্মার অভিশাপ থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। ইন্টারিমকে বলতে চাই, যাদের রক্তের উপর পা দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন, আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে আপনারা আপনাদের পরিণতি বরণ করবেন। এই আওয়ামী লীগকে আইনি এবং রাজনৈতিক ভাবে মোকাবেলা করাই একমাত্র সমাধান না। আওয়ামী লীগকে আমাদের সামাজিক ভাবেও মোকাবেলা করতে হবে। আমরা সামাজিক ভাবে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই গণহত্যার সাপোর্টারদের, গণহত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন। তাদের কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না, তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবেন না, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানেই ঠেকিয়ে দেবেন। আওয়ামী লীগের সাথে যদি কোনো পরিবারের বৈবাহিক সম্পর্ক থাকে সেটা ছিন্ন করে ফেলবেন। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে পুরো দমে মুছে না ফেললে এই বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। বন্ধুগণ,